এটা হচ্ছে একটা বিডিএল, এটা হচ্ছে আমরা ইলাস্টিক কার্ভ ইকুয়েশন বের করবো। এখানে অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। তো এই বিডিএল এর পয়েন্ট কোথায় কাজ করবে, এখানে কোথাও কাজ করবে। এটাকে আমরা বললাম W0L/2, যেটা একটা ট্রাইঙ্গেলটা। অ্যান্ড এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, তাহলে একটা মোমেন্ট হবে MAA, আর এখানে হচ্ছে একটা রিয়েকশন হবে RAY। তো এই লোডটা এখানে হচ্ছে তোমার লেন্থ হবে 2L/3, আর এতটুকু হবে হচ্ছে আমার L/3। তো আমরা প্রথমে আমার কাজ কি এই মোমেন্টটা রিয়েকশন বের করা। তো আমরা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দেবো। সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট A = 0 ক্লকওয়াইজ পজিটিভ। তো MAA এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে আমরা নিব MAA। দেন আর কি আছে, আর হচ্ছে আমার W0L/2, এটা যাচ্ছে কীভাবে, এটাও ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে প্লাস WL/2, যেটা ডিস্টেন্স কত 2L/3 ইন্টু 2L/3। আর কিন্তু কোনো লোড নাই, আর রিয়াকশন ধরে বাদ পড়েছে যেহেতু এই পয়েন্টের রেসপেক্ট নিতেছি, তাহলে MAA সমান হবে হচ্ছে মাইনাস W0L/3। তারপর হচ্ছে আমার RAYটা বের করা, তাহলে হচ্ছে সামেশন অফ FY = 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে আলটিমেটলি এসে RAY আসবে হচ্ছে W0L/2। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে M of X এর ইকুয়েশন বের করা। তাহলে আমাকে একটা সেকশন নিতে হবে, তাহলে আমি ধরলাম এখানে কোথাও সেকশন নিলাম, তাহলে হচ্ছে আমার রাইট এখানে হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, এতটুকু হচ্ছে আমার X, আর এটা হচ্ছে আমার বিডিএল। তাইলে এখানে আমরা কী বের করে আসছি, MAA হচ্ছে -WL²/3, অ্যান্ড রিয়াকশন ছিল হচ্ছে RAY = WL/2। তো এখন এখানে যে পয়েন্ট লোডটা কাজ করবে সেটাতে অনেকে মাঝে মাঝে ভুল করে ফেলে, সেটা হচ্ছে এখানে কি WL/X হবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে আমার এই ট্রাইঙ্গেলের রেশিওটা কি, আমার ধরো এতটুকু হাইটটা আমরা কনসিডার করবো W, আর এতটুকু লেন্থ হচ্ছে L, রাইট। তাহলে রেশিও হিসেবে কি লিখতে পারি, W/L। তো এটা হচ্ছে বোঝাচ্ছে, তুমি ধরো এখানে এক্স তো বললাম, মানে এখানেই দেখো আমরা তো X ডিস্টেন্স পর্যন্ত কাটছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে যে লোডটা কাজ করবে সেটার ভ্যালু হবে হচ্ছে, মানে এই এতটুকের লেন্থ হবে হচ্ছে, মানে সিমিলার ট্রাইঙ্গেলের রেসপেক্টে তুমি যদি ভাবো সেটা হবে W/L = যেটা আমরা জানি না, এই যে এটা ডিভাইডেড বাই X, রাইট। তাহলে যেটা জানি না এই লেন্থটা কী হবে সেটা হবে WL/X। তার মানে হচ্ছে আমার লোড পার ডিস্টেন্স যেটা, যেমন এখানে যেমন W0 দেওয়া, এই জায়গায় হবে হচ্ছে WX/L, ঠিক আছে। তো এখন তাহলে পয়েন্ট লোডটা কী হবে, পয়েন্ট লোডটা হবে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট। তাহলে WX/L ইন্টু X, এটা হচ্ছে আমার পয়েন্ট লোড হবে। আর এটা ডিস্টেন্স কী হবে, এতটুকু হবে হচ্ছে 2/3x, আর এতটুকু হবে হচ্ছে 1/3x। এতটুকু জানলেই হয়ে গেল। তাহলে আমরা আর কি কাজ করতেছে, আর হচ্ছে এখানে আমরা একটা M of X দিব, আর এখানে একটা V of X দিব, আর এই পয়েন্টটা বললাম হচ্ছে আমরা C। তাহলে আমরা C এর রেসপেক্টে মোমেন্ট নিব, MC = 0 পজিটিভ। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এটাকে ছোটো করে দেখা যায় হচ্ছে W0X²/2L, ঠিক আছে। তো এই লোডটাই দেখি কীভাবে কাজ করতেছে, এটা হচ্ছে এভাবে যাচ্ছে এই লোডটা, তাহলে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর লেন্থ কি 1/3 of X, তো -W² / 2L ইন্টু X/3। এরপর কী আছে, এরপর হচ্ছে তোমার এই যে এটা কীভাবে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু এটা ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে আমরা লিখব -WL²/3 ইন্টু, আচ্ছা এটা তো মোমেন্ট ইন্টু কেন হবে, আর হচ্ছে আমার রিয়াকশন কীভাবে যাচ্ছে, রিয়াকশনও ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে প্লাস WL/2 ইন্টু X, আর লাস্টে কি আছে M of X আছে, M of X কীভাবে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে -M of X = 0। তাহলে আলটিমেটলি আমার কী আসতেছে, W0X³/6L মাইনাস W0L²/3 প্লাস W0L/2 X = M of X। এটা হচ্ছে আমার M of X এর ইকুয়েশন। M of X এর ইকুয়েশন পেয়ে গেলে তো আমি ইজিলি হচ্ছে থিটা আর y বের করতে পারবো। তাহলে আমরা লিখি EI থিটা অফ X হচ্ছে আমার ইন্টিগ্রেশন M of X dx। দেন আমরা M of X এর ইকুয়েশনটা বসাই দেবো, এটা বসাই দেবো এখানে। তাহলে লিখি এটা হচ্ছে -W0X³/6L মাইনাস W0L²/3 প্লাস W0L/2 X। এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করবো। তো এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, -W0X³ যেহেতু, তাহলে X⁴ হবে, X⁴ ডিভাইডেড বাই তাহলে 24L। এখানে হচ্ছে এখানে কোনো X নাই, তাহলে হচ্ছে শুধু W0L²X হবে। এখানে একটা X আছে, তাহলে X² হবে ইন্টিগ্রেট করলে, X²/4 প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে C1। তারপর হচ্ছে EI/X মানে ডিফ্লেকশন, তাহলে এটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করবো। তাহলে ইন্টিগ্রেট করলে কি আসে, -W0X⁵ 120L minus W0L²X² / 6 plus W0LX³/12 plus C1X plus C2। তো আমার ইকুয়েশন বের হয়ে গেছে। এখন আমার কাছে কি, এখন হচ্ছে আমার C1 আর C2 এই দুটো কনস্ট্যান্ট বের করতে হবে। কীভাবে বের করবো, কন্ডিশন ইউজ করে। তো বাই ইউজিং বাউন্ডারি কন্ডিশন। তো যখনই ফিক্স সাপোর্ট থাকবে জিনিসটা সোজা হয়ে যায়। ফিক্স সাপোর্টের ক্ষেত্রে সবসময় আমার যেই পয়েন্ট আছে, যেমন এই পয়েন্টে হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, তাহলে সেই পয়েন্টে হচ্ছে আমার থিটা 0 হয়ে যাবে, ওয়াইও 0 হয়ে যাবে, মানে অ্যাঙ্গেল আর ডিফ্লেকশন বোথ 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে অ্যাট X = 0 থিটা অফ 0 will be 0 and y of 0 will be 0। তো এই দুইটা মানে তুমি যখন X এর ভ্যালু এখানে 0 বসাবা, তখন না এখানে না, হ্যাঁ এখানে যখন 0 বসাবা আলটিমেটলি C1 এর ভ্যালু 0 আসবে। তারপর এখানেও যখন 0 বসাবা তখন এখানেও C2 এর ভ্যালু 0 আসবে। তাহলে কী হবে, C1 = 0 C2 = 0। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা কি আসে, EI থিটা অফ X = -W0X⁴/24L minus W0L²X/3 plus W0LX²/4। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের ইকুয়েশন। দেন EI
yx equals to minus w naught x to the power 5 120 l minus w naught l square x square by 6 plus w naught l x cube by 12. এটা হচ্ছে আমার ইলাস্টিক কার্ভ। তো তোমার ইলাস্টিক কার্ভ যদি ইকুয়েশন বের করতে পারো তাহলে এতটুকু শেষ। কিন্তু তোমাকে যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে পারো তখন তুমি কি করবা, যেটা ফিক্স সাপোর্ট এটা বোঝা যাচ্ছে যে আমার ইলাস্টিক যে কার্ভ সেরকম এটা এরকম হবে, তাহলে ফ্রি এন্ডে হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে যখন x ইকুয়ালস টু l তাহলে এখানে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে, x ইকুয়ালস টু l এ ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে আমরা জাস্ট কি করবো, যে দুটো ইকুয়েশন পাইছি এখানে x এর ভ্যালু l বসাবো। তাইলে ei theta of l equals to minus u naught l to the power 4 by 24 l, মানে এটাতে আমি আর কিছু বোঝাচ্ছি না, এটা তো তোমরা করতেই পারবা। তাহলে থিটা অফ এল আলটিমেটলি কি আসে, আমার ভ্যালু আসবে মাইনাস ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 8 EI, আর আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন কি আসবে EI y অফ এল, তখন আমি আবার এক্সের জায়গায় এল বসাই দিব, স্কোয়ার বাই 6 এল কিউব বাই 12, তারপর এখান থেকে আমার ডিফ্লেকশন আসবে হচ্ছে মাইনাস 11 ডাব্লিউ নট এল টু দি পাওয়ার 4 120 EI। তো বেশিরভাগ যে প্রবলেমগুলো দেওয়া হয় সেখানে ভ্যালু দিয়ে দিবে, হ্যাঁ ই এর ভ্যালু কি আই এর ভ্যালু কি এরকম দেওয়া থাকবে, যে ধরো ই এর ভ্যালু দেওয়া থাকবে না কিন্তু তোমাকে বলে দিবে এটা হচ্ছে স্টিলের, তখন তোমার মনে রাখতে হবে যে এটার আমার ভ্যালু হচ্ছে 29 × 10 টু দি পাওয়ার 6 PSI, ঠিক আছে, মানে কিছু ম্যাটেরিয়ালসের ভ্যালুগুলো আর কি জেনে রাখা ভালো। আর এরপর হচ্ছে তোমার আই হচ্ছে হয়তো বা তোমাকে এরকম কোনো বিম দিয়ে দিবে যেমন আই বিম, হ্যাঁ না হলে হচ্ছে যে SCIC কি জানি একটা চার্ট আছে সেখান থেকে বলে দিবে যে ডাব্লিউ তোমার 12 × 87 আমার মনে নেই, আচ্ছা এরকম কিছু বলে দিবে, তো চার থেকে তুমি ইনার্শিয়াটা বের করবা। তো এখান থেকে আবার দেখার বিষয় তুমি কি আই এক্স নিবা নাকি আই ওয়াই নিবা, তো ওই ব্যাপারগুলো আছে। কিন্তু ইভেনচুয়ালি তুমি যদি কনসেপ্টগুলো বুঝো তাহলে তুমি পারবা। এখানে এই ম্যাপটা ইজি, জাস্ট ঝামেলা হবে তুমি যখন এখানে পয়েন্ট লোডটা নিবা, এই যে পয়েন্ট লোডটা আমি বের করছি সেখানে হচ্ছে আমার মনে রাখতে হবে আগে রেশিও দিয়ে আমার এই ম্যাগনিটিউডটা বের করবো যে লোড পার ডিস্টেন্স যেটা ওই ভ্যালুটা কত, অ্যান্ড দেন এরপর হচ্ছে আমি এই ভিডিএল এর পয়েন্ট লোডটা বের করবো।